বগুড়া শেরপুরে ইসলামী ছাত্র শিবির শেরপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ইসলামী ছাত্র শিবিরের উত্তর শাখার সভাপতি জোবায়ের হোসেন নাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফ শহীদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম রবিন, শেরপুর সরকারি কলেজ শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ হাফিজুল ইসলাম সহ আরও অনেকেই। ছাত্র শিবির আসলে কি চায় এইটা আমি শুধু আপনাদেরকে বলবো। এখানে তো স্থানীয়, যেহেতু আমি মাঝে মাঝে আসা হয়, আপনাদের সাথে হয়তো এইভাবে বসা হয়নি, পরবর্তীতে আরো বসা হবে। ছাত্র শিবিরের একটা ভীষণ আছে, এইটা নিয়েই ছাত্র শিবির কাজ করে। ভীষণটা হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি। এই তিনটা ছাত্র শিবির একদম কেন্দ্রীয় সংগঠন থেকে একদম লোকাল যে শাখাগুলো আছে সবাই একটা ভীষণ বাস্তবায়ন করে। এখানে শিবিরে যারা যোগদান করবে তারা না, শিবিরের টার্গেট হচ্ছে সারা বাংলাদেশের যত ছাত্র আছে, ছাত্রী আছে বা মানুষ আছে, তাদের ভিতরে আমরা এই তিনটা গুণাবলী মানে সমাবেশ ঘটাতে চাই। তারা হবে সৎ, তারা হবে দক্ষ, তারা হবে দেশপ্রেমিক নাগরিক তৈরি। তো এই স্বপ্নটা কার থাকে না? এই যে আপনারা কলেজে আসছেন, আপনাদের শিক্ষকেরা আছে, শিক্ষকেরা চায় যে আমার শিক্ষার্থীরা সৎ, দক্ষ, দেশপ্রেমিক হোক। আমাদের বাবা মা আছে, আমাদের জন্য অনেক কষ্ট করতেছে, তারাও চায় যে আমার ছেলেটা সৎ, দক্ষ হোক, দেশপ্রেমিক হোক। বা একটা রাষ্ট্র যদি ভালো হয়, কল্যাণ রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রও চায় যে ওই রাষ্ট্রের নাগরিকরা সৎ হোক, দক্ষ হোক, দেশপ্রেমিক হোক, তাহলে ওই রাষ্ট্রটা উন্নত হবে। তো ছাত্র শিবিরের একটাই ভীষণ, ছাত্র শিবিরের মানে দুনিয়ার জন্য আসলে কোনো লক্ষ্য উদ্দেশ্যে না আমরা আগাই না। যদি অন্য কোনো সংগঠন হতো তাহলে তাদের পদ পদবীর একটা ব্যাপার স্যাপার আছে, বা ছাত্র জীবন শেষ করার পর একটা পাওয়ারের একটা ব্যাপার স্যাপার আছে, সেখান থেকে তারা অনেক কিছু হাসিল করতে পারবে। কিন্তু ছাত্র শিবির একমাত্র কাজ করে হচ্ছে মানে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যে কারণে হয়তো অনেকের প্রশ্ন আসা উচিত ছিল যে ভাই, এতদিন তো আপনাদের দেখি নাই, আপনার শেরপুরে বাসা, আপনি জেলা সভাপতি, বড় মানুষ, এতদিন তো দেখি নাই। তো যেটা বলবো যে আমরা যদি ছাত্র শিবির না হয়ে বলে বা হচ্ছে এই যে আল্লাহকে সন্তুষ্টি করার মতো কাজ ছাড়া যদি অন্য কোনো বিষয় থাকতো, তাহলে ঠিকই দেখতেন। হয়তো কলেজের গেটে একটা ফেস্টুন থাকতো, সাথে একটা ছবি, তাই না? এরকম হতো। কিন্তু আমাদের টার্গেটটা তো আসলে পদ পাওয়া না, আমাদের টার্গেটটা মানে পাওয়ারের দিকে না, আমাদের টার্গেটটা হচ্ছে দুনিয়াতে আমি যেই কাজগুলো করব এর জন্য তো আমাকে জবাব দিতে হবে। যদি ভালো কিছু করি মানে এটারও জবাব দেওয়া লাগবে আল্লাহ তাআলার কাছে, খারাপ কিছু করলে এটার জবাব দিয়েই একটা রাস্তা পার হওয়া লাগবে। তো এইটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, যে আল্লাহ তাআলার প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধানগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা দুনিয়াতে মানুষের কল্যাণের জন্য কাজ করব, এবং আমাদের একদম চূড়ান্ত যে লক্ষ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া, এই জন্য আমরা কাজ করে থাকি, আপনাদের নিয়ে কাজ করে থাকি। তো এই হচ্ছে ছাত্র শিবির। তো একজন ছাত্র হিসেবে আমরাও কিন্তু চাই, আপনারা যারা আছেন আপনারা তো সবাই মানে বড় মানুষ, মোটামুটি রাষ্ট্র সম্পর্কে বা সব সম্পর্কে আপনারা সচেতন। তো আপনাদের যারা ছোট ভাই আছে বা বড় ভাই আছে, আমরা কেউই কিন্তু চাই না যে তারা নষ্ট হয়ে যাক, তাই না? আপনারা এই যে বুয়েটের ঘটনাটা আপনারা খুব মানে ভালোভাবে জানেন আর কি, যেহেতু এই বয়সের ছেলেবেলে আপনারা। বুয়েটে আবরার ফাহাদকে যে হত্যা করা হলো, এই বুয়েট কিন্তু মানে ছোটখাটো কোনো প্রতিষ্ঠান কি না। বাংলাদেশের ধরা হয় যে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী যারা, তারা ওখানে পড়াশোনা করে, বুয়েটে পড়াশোনা করে। তো সেখানে আবরার ফাহাদও কিন্তু মেধাবী, তার হত্যাকারী যারা, তারা কি কম মেধাবী ছিল নাকি? তারাও কিন্তু মেধাবী ছিল, তাই না? কারণ মেধার স্বাক্ষর না রেখে কিন্তু সে বুয়েটে যেতে পারে নাই। হয়তো আজিজুলে চান্স পেতে পারতো আমার মতো, আমি হয়তো অত মেধাবী না। কিন্তু বুয়েটের আবরারও মেধাবী, আবরারের হত্যাকারীরাও মেধাবী। কিন্তু মেধাবী হতে পারছে তারা ঠিক, কিন্তু ভালো মানুষ হওয়ার যে গুণাবলীগুলো অর্জন করা দরকার, এটা কিন্তু তারা পারে নাই। কিন্তু ওই ছেলেগুলো কি যখন এই যে ছোট ছিল, তখন কি তারা ছোট থেকে এই মন মানসিকতা নিয়ে বড় হতো যে আমি বড় হয়ে একজন হত্যাকারী হব? কেউ কি চায়? কেউ কখনোই চায় না। ঠিক সেম একটা পরিবেশ তাদেরকে মানে ওই পর্যায়ে নিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হত্যা করার পর তারা অবশ্যই বুঝতে পারছে যে এটা কি করলাম, এটা তো ভুল করে ফেলছি আমরা।
ওই ভিডিওটা আমরা দেখেছি, সিসিটিভি ফুটেজ। তো ছাত্র শিবির চায় যে এই বাংলাদেশ 1971-এ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর অনেক বছর চলে গেছে, তারপরেও বাংলাদেশ মানে ঠিক যে রকম হওয়া উচিত ছিল সেই পর্যায়ে আমরা এখনো পাইনি। তো বাংলাদেশকে ওই রকম একটা সমৃদ্ধ শালী রাষ্ট্রে মানে পরিণত করতে এটা বাহিরের তো কেউ এসে করে দেবে না, তাই না? এই যে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, যারা ছাত্র, আমাদের ছাত্রত্ব শেষ হওয়ার, ছাত্র জীবন শেষ হওয়ার পর অবশ্যই আমরা কোথাও না কোথাও যাব। সেখানে গিয়ে যদি আমরা ওই জায়গাটাকে ভালো করতে পারি, ওই জায়গাটাকে দুর্নীতিমুক্ত করতে পারি, তাহলে কিন্তু এমনিতেই দেশটা একটা সুন্দর সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিণত হবে, তাই না? এই যে কিছুদিন আগে, এখন তো সবগুলো আস্তে আস্তে যত মানে খবর ছিল, এই যে সাংবাদিক ভাইরা আছে ওনারাও জানে যে ওনারা কিন্তু কথা বলতে পারেনি এতদিন। মানে সত্য কথা, তার কাছে ডকুমেন্ট আছে, এই জিনিসটা প্রচার করবে এই ক্ষমতা তাদের ছিল না, কারণ তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে এবং অনেক মানে তাদেরকে কষ্ট স্বীকার করতে হবে আর কি এই মামলায়, বলতে পারেন। তো এখন শুরু হয়েছে, আস্তে আস্তে আসছে, সাংবাদিক ভাইরা প্রচার করছেন। সর্বশেষ আল জাজিরার একটা রিপোর্টে আমরা দেখেছি, ভূমিমন্ত্রী ছিল একজন, নামটা এই মুহূর্তে মনে নাই আমার। তো সে কিন্তু ভূমিমন্ত্রী হয়েছে, সে কি মেধাবী ছিল না? অবশ্যই মেধাবী ছিল, সে কিন্তু দক্ষও ছিল, কিন্তু সে সৎ হতে পারেনি। যে কারণে বাংলাদেশের এই যে আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমাদের মানে ট্যাক্সের টাকা আত্মসাৎ করে সারা পৃথিবীতে সে এত পরিমাণ সম্পদ করে ফেলছে, তাকে যদি 1000 বছরও আল্লাহ মানে জীবন দেন, হায়াত দেন, সে এই সম্পদগুলো শেষ করতে পারবে না, ভোগ করতে পারবে না। মানে সারা পৃথিবীতে তার 500টার অধিক বাড়ি আছে, চিন্তা করেন একজন মানুষের কতগুলো বাড়ি লাগে। তো সেখান থেকে এইটাই হচ্ছে আমাদের ছাত্র শিবিরের মূল টার্গেট, যে একজন মানুষ সে তো অবশ্যই মেধাবী হবে, মেধাবী হওয়ার পাশাপাশি সে একজন ভালো মানুষ হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা তার সম্পর্কে একটা পজিটিভ ধারণা থাকবে। একজন পিতামাতা তার সন্তানের কথা মানে মনে হলেই তার হৃদয়টা ভরে যাবে যে না, আমার সন্তানটা খুব ভালো, তাকে দিয়ে কখনো খারাপ কাজ করানো মানে খারাপ কাজ সংগঠিত হওয়া সম্ভবই না। এরকম একজন এক একজন মানুষ তৈরি করার জন্য ছাত্র শিবির কাজ করে।